বলছেন যে জামিন দেওয়া হবে এবং তারা বলছেন তাদেরকে যদি তাকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে তারা হয়তো বা কঠোর আন্দোলনে ছয় আদালতে জামিনের প্রেয়ার করেছিলাম, সেটা নামঞ্জুর হয়েছে শুনানি অন্তে। আর বাকি যে পিটিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে ছিল ডিভিশনের জন্য, সেটা মঞ্জুর করেছেন মাননীয় আদালত, এবং ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য যে দরখাস্তটা ছিল সেটাও মঞ্জুর করেছেন। হ্যাঁ, উনি কথা বলেছেন। হ্যাঁ, উনি সাবমিশন দিয়েছেন। ওনার বক্তব্য ছিল আমরা হচ্ছে এই দেশের নাগরিক, আমরা এই দেশের জন্যই কাজ করি, এবং এই যে যে ঘটনা নিয়ে মামলার সূত্রপাত সেদিন কিন্তু উনি জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ, তাই আমরা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন যাব। হ্যাঁ, উচ্চ আদালতে আমরা যাব। একটু বলেন যে মানে আদালত শুনানি শেষে কি বলেছে এবং আপনারা পরবর্তী কি করণীয় করবেন? আমরা এই ব্যাপারে সংক্ষুব্ধ, জামিনের বিষয়টা নিয়ে আমরা সংক্ষুব্ধ, আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। হ্যাঁ, ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সংক্ষুব্ধ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। আমার নাম অ্যাডভোকেট স্বরূপ কান্তি নাথ। আমরা আজকে জামিনই চেয়েছি, একজন ধর্মীয় গুরু সেই হিসেবে আমরা জামিনই চেয়েছি। তবে এখন পর্যন্ত এখানে তার ভক্ত অনুসারীরা রয়েছেন, ফলে ভক্ত অনুসারী